আমাদের দেশে কিন্তু জনসংখ্যা একটা খুব বড় ব্যাপার। কিছুদিন আগে পর্যন্ত চীনের পরে আমাদের স্থান ছিল, কিন্তু এখন জনসংখ্যায় ভারতবর্ষই সবার আগে। এবং এটা কিন্তু একদিক দিয়ে আশীর্বাদ। আশীর্বাদ কেন? ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যুব সমাজ। জনসংখ্যা যদি অকর্মণ্য হয় তবেই সেটা ক্ষতিকর দেশের পক্ষে, কিন্তু যুব সমাজ যদি কর্মঠ হয়ে ওঠে সেই দেশটা সোনা দিয়ে মোড়া হয়ে যেতে পারে। ইটালি যেমন, একটা উদাহরণ দিচ্ছি ইউরোপিয়ান দেশ দিয়ে। ইটালি এককালে খুবই উন্নত দেশ ছিল, বিশেষ করে তাদের কয়েক হাজার বছর পুরনো ঐতিহাসিক সব নির্মাণ এখনো সেই দেশে দেখতে পাওয়া যায়। ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে রোম সাম্রাজ্যের কথা সবাই জানেন। রোম সাম্রাজ্যের প্রাণকেন্দ্রটাই হচ্ছে ইটালি। রোম সাম্রাজ্য একদিন সারা বিশ্বে খুব নাম করেছিল, তার প্রাণকেন্দ্র হচ্ছে ইটালি। কিন্তু সেই ইটালি আজকে ধুঁকছে। যে কোনো সময় ইটালিতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, কারণ সেখানে যুব সমাজের বড় অভাব। এখন সেখানে বৃদ্ধরা সংখ্যায় এত বেড়ে গিয়েছেন যে যুব সমাজ খুবই কমতে শুরু করেছে। সেই জন্য ইটালির কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে সামনে, এগুলো গবেষণায় দেখা গেছে। কাজেই যে দেশের যুব সংখ্যা বেশি সেই দেশের উন্নতির সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নানান কারণে এমনভাবে প্রভাবিত হয়ে যাই যে আমরা জীবনটা ঠিকঠাক করে পরিচালিত করতে পারি না। সরকার আমাদের চাকরি দিচ্ছে না, এই অজুহাতে আমরা সব সরকারকে নিন্দা করি, কেন্দ্র সরকারকেও নিন্দা করি, রাজ্য সরকারকেও নিন্দা করি যে আমাদেরকে কাজ দিচ্ছে না। কিন্তু আমরা নিজেরাও যে কর্মঠ নই সেটাও একবার ভেবে দেখি না। আমি নিজে অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, দেখি যখন চাকরি পায় তার আগে পর্যন্ত মানুষ যে মন দিয়ে পড়াশোনা করে, চাকরি পাওয়ার ঠিক পরে একবার খবর নেবেন তো সে কতটা পড়াশোনা করে। এইটুকু শুধু খবর নেবেন যে চাকরি পাওয়ার আগে পর্যন্ত যে একবারে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে, চাকরিটি পাওয়ার পর আর কটা দিন সে পড়াশোনা করছে। তার মানে কি, তার অগ্রগতি কিন্তু ওইখানে স্তম্ভিত হয়ে গেল, অগ্রগতি তার থমকে গেল, আর সে নিজেকে ডেভেলপ করতে পারলো না। এখন শুধু দেশের দোহাই দিয়ে, একে তাকে দোষ দিয়ে জীবনটা কাটিয়ে দিয়ে। তাই আমাদের দেশের জনসংখ্যাটা আমাদের কাছে কিন্তু আশীর্বাদ হতে পারে যদি যুব সমাজ, যারা অল্প বয়স, তারা যদি এখন থেকেই সচেতন হতে পারে। এখন থেকে যুব সমাজকে ভাবতে হবে যে সরকার আমাকে কি চাকরি দেবে, আমি এমন কিছু কাজ করব যে আমি 2-4 জনকে চাকরি দেব। এটা যদি 10 জন ভাবে তার মধ্যে 2 জন তো সফল হবেই, আর 2 জন সফল হলেই বাকি 8 জন তার কাছে চাকরি পেয়ে যাবে। সবাইকে সফল হতে হবে না, ভাবাটা দরকার। 10 জন যদি ভাবে যে আমি এমন কিছু কাজ করব যে আমি 5 জনকে চাকরি দেব, তাহলে এই 10 জন শুনে 10 জন যদি ভাবতে পারে, 2 জন হয়তো সার্থক হবে, কিন্তু সেই 2 জনের কাছে তো বাকি 4 জন কাজ পাবে, কর্মসংস্থান নিজেদের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমরা সেটা ভাবি না, আমরা শুধু রাজ্য সরকারকে দোষ দিই, আমরা শুধু কেন্দ্র সরকারকে দোষ দিই, বাবা মাকে দোষ দিই, সমাজকে দোষ দিই। একবারও নিজেরা ভেবে দেখি না আমি কতদূর কর্মঠ হয়ে উঠলাম। তাই আমার শুনে খুব ভালো লাগলো যে মহাশয়ের সহধর্মিনীর বিরহে আমরা সমবেত হয়েছি। সেই মহাশয় রবীন্দ্রনাথের সমকালীন মানুষ এবং রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন, বিশ্বভারতীতে তিনি কাজ পেয়েছিলেন, এবং তারই সন্তানদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে চাকরি করেছেন, তারই আবার মেয়েদের স্বামীদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে বর্তমানে কর্মরত। কাজেই এই যে পরিবার, এইরকম পরিবার সব জায়গায় তৈরি হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভারতবর্ষের যে যুব সমাজ, ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা যেন ভারতবর্ষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যে মা পরলোক গমন করেছেন সেই শিবানী পাতর মহাশয়া, তিনি স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সকলে সমবেত হয়েছেন তার
শ্রদ্ধা অনুষ্ঠানে আজকে সকলে তার আত্মার শান্তি কামনা করছেন। এটাই কিন্তু তার আশীর্বাদ উপর থেকে নেমে আসবেন, এই প্রার্থনা করি। ভগবানের শ্রীচরণে তিনি অক্ষয় স্থান লাভ করুন, এই প্রার্থনা করি। আর একটা কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, মৃত্যু হয় দেহের, আত্মার কিন্তু মৃত্যু হয় না। যদি আমাদের মা পরলোক গমন করেন, যদি আমাদের বাবা পরলোক গমন করেন, পরলোক গমন করে তার দেহটা, তার আত্মা কিন্তু পরলোক গমন করে না। তার দেহটা ভস্মীভূত হয়ে যায়, আত্মা কিন্তু ভস্মীভূত হয় না। আত্মাই যায় ভগবানের চরণে। আত্মা যদি কর্মফল বাকি থাকে, আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথৈব শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য গ্রন্থ। প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে এই গ্রন্থ অবশ্যই থাকা দরকার। আর সনাতন ধর্মাবলম্বী যদি নাই হয়, ভারতবর্ষের মানুষ যদি হয়, তার বাড়িতে একটা গীতা থাকা উচিত। সে সনাতন ধর্ম নাও মানতে পারে, কিন্তু ভারতের লোক তো, যে সনাতন ধর্ম মানে না, তারও বাড়িতে একটা গীতা থাকা উচিত, কারণ সে ভারতবাসী। আর গীতা হচ্ছে ভারতবর্ষের দর্শন শাস্ত্রের একটি সমন্বয় গ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা যদি একটু কেউ পড়ে দেখেন, বেশিরভাগ লোক গীতাকে নমস্কার করে রেখে দেয়, পড়াশোনা করেন না। কিন্তু যারা পড়ে গীতা, তারা জানে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এমন একটা বই যেখানে সেই যুগের ভারতীয় দর্শনের যতগুলো ধারা ছিল, তার সকলগুলোর একটা সমন্বয় করা হয়েছে। যেমন ধরুন যোগ দর্শন, যোগ নিয়ে আলোচনা করার একটা ধারা, ব্রহ্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, কর্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, ভক্তি নিয়ে আলোচনা করার ধারা। এই যে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এগুলো সব এক একটা পথ, কিন্তু সমস্ত পথেরই সমন্বয় হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। কাজেই আপনি যদি ভারতবর্ষের মানুষ হন, আপনি যদি ভারতবর্ষের দর্শন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতে চান, তাহলে আপনার বাড়িতে একটা গীতা থাকতেই হবে। আপনি যে ধর্মেরই লোক হন, আর আপনি যদি নাস্তিকও হন, আপনার বাড়িতে একটা গীতা থাকতে হবে। কারণ আপনি যদি ভারতকে ভালোবাসেন, আপনি গীতা বাড়িতে রাখবেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভারতীয় দর্শনের একটা সমন্বয় গ্রন্থ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদম ছেলে মানুষকে বুঝানোর মতন অর্জুনকে বুঝাচ্ছে। যখন কেউ বিপদে পড়ে না, তার হাজার বুদ্ধি থাকলেও সে কিন্তু ছেলে মানুষ হয়ে যায়, তখন কোনো দিশেহারা হয়ে যায়, খুঁজে পায় না পথ। তাই অর্জুন আজকে এত বুদ্ধিমান, অর্জুন এত বীর পুরুষ, কিন্তু সে আজকে দিশেহারা। কারণ যাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, তাদের মধ্যে হয় আত্মীয় আছে, নয় গুরুবর্গ আছে, হয় গুরুজন নয় গুরুবর্গ। ভীষ্ম হচ্ছে গুরুজন, আর দ্রোণাচার্য হচ্ছেন গুরুদেব। তাহলে গুরুবর্গও রয়েছে আর গুরুজনও রয়েছে, তাদের সঙ্গে লড়াই করতে হবে অর্জুনকে। এই জন্য দিশেহারা হয়ে গেছে অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন, দেখো, ন্যায়ের পক্ষে থেকে তুমি যদি যুদ্ধ করো, বিপরীতে যেই থাক, তোমার পাপ পুণ্যের চিন্তা করার দরকার নেই, আমি তার দায়িত্ব নিলাম। আর একটা জিনিস জানবে, তুমি যাকে মারছো, মরছে কিন্তু তার দেহ, তার আত্মা মরছে না। এইবার বাচ্চা ছেলেকে বুঝানোর মতন বুঝাচ্ছেন ভগবান। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে জীর্ণ বস্ত্র মানুষ যেমন পরিত্যাগ করে। বাসাংসি জীর্ণানি, ভেঙে ভেঙে বুঝে নেন। বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, জীর্ণ বস্ত্র। আমরা বাংলায় বলার সময় জীর্ণটা আগে বলি, বস্ত্রটা পরে বলি, কিন্তু সংস্কৃতে এমন একটা বন্ধন আছে যে বিশেষণ যদি থাকে, বিশেষণ দেখলেই বুঝতে পারা যায় কোন শব্দের বিশেষণ, ওই জন্য আগে পরের অত ব্যাপার থাকে না, বিশেষণটা পরে আছে। বাসাংসে জীর্ণানি, বর্ণ বস্ত্র জীর্ণ। তার মানে দুর্গাপুজো আসলে পরে আমরা যেমন জীর্ণ জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মা আমাদের জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই জীর্ণ দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম।
কিন্তু কথাটা যত সহজে বলে ফেলা হলো, এত সহজে মেনে নেওয়া যায় না। এই যে যার মাতৃদেব পরলোক গমন করেছেন, যার ঠাকুমা পরলোক গমন করেছেন, যার দিদিমা পরলোক গমন করেছেন, সে কি অত সহজে মেনে নিতে পারবে যে আমার ঠাকুমা শুধু দেহটাকে ত্যাগ করেছেন বস্ত্রের মতন, জীর্ণ বস্ত্রের মতন? এটা আমরা মেনে নিতে পারি না সহজে, কিন্তু এটাই সত্য কথা যে জামা কাপড় যেমন পুরনো হলে ছেড়ে দিতে হয়, তেমনি দেহ ত্যাগ করতে হয় দেহ জীর্ণ হয়ে গেলে। অমনি একটা প্রশ্ন চলে আসে যে যদি বয়স্ক মানুষ দেহ ত্যাগ করে তাহলে না হয় জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণটা মিলে যায়, কিন্তু যদি অল্প বয়স্ক কেউ মারা যায় তখন তো জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণ মিলল না, তাহলে কথাটা নিশ্চয়ই ভুল আছে। বলে শোনো, সেইখানে অর্থটা হচ্ছে যে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ দেহ ত্যাগ করে। আরো সহজ করে ব্যাপারটা বুঝে নিন। যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তাহলে মিলিটারি থেকে সে পোশাক পায়, কিন্তু মিলিটারির চাকরিতে যখন তার রিটায়ারমেন্ট ঘটে তখন কিন্তু ওই সরকারি পোশাক তাকে অফিসে জমা দিয়ে আসতে হয়। বাড়িতে সে ওইটা পরতে পারে না। চাকরি করার সময় শুধু মিলিটারি পোশাক পরবে, বাড়িতেও মিলিটারি পোশাক পরে ঘুরছে, এটা কিন্তু হয় না। এবার মনে করুন একটা লোক গতকালকেই নতুন টাটকা পোশাক পেয়েছে আর আজকেই তার রিটায়ারমেন্টের ডেট, তাহলে কি করবে? ওই টাটকা পোশাকটাই তাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে। সে বলতে পারবে না যে সবে তো টাটকা পেয়েছি, আরো বছর দুয়েক পরে নি কাপড়টা। বলে না, তোমার চাকরি যখন শেষ পোশাক টাটকা থাকলেও তোমাকে অফিসে ফেরত দিতে হবে। ঠিক তেমনি যার যখন কর্মফল শেষ হয় তাকে এই দেহটা ফেরত দিতে হয়। বয়স তার যাই হোক, যখনই কর্মফল তার শেষ হবে এই দেহটা এই জগতে রেখে যেতে হবে। তাই যে মা আমাদেরকে আশীর্বাদ করার জন্য পরলোক গমন করেছেন সেই মায়ের চরণে আমরা সবাই নমস্কার জানাই। তার আত্মীয় স্বজন তার আশীর্বাদে সবাই সুখে থাক, তার এই পরিপূর্ণ পরিবার আরো সমৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর রাধাকৃষ্ণ লীলায় আমরা প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘোষণা করে দিলেন যে আজকে আমার নৌকায় যদি কেউ পারাপার করে তাকে এক পয়সাও পারের কড়ি দিতে হবে না। এবার বিনা পয়সার ঘোষণা যদি কেউ করে বাবা, দেখবেন সেখানে কাতারে কাতারে লোক চলে আসে। সে যে বলে না যে বিনামূল্যে যদি পাওয়া যায় তাহলে কিল চড়ও ছাড়তে নেই, মানে কিল চড়ও যদি পাওয়া যায় বিনামূল্যে সেটাও নিয়ে নাও। তা বিনামূল্যে আজকে ঘোষণা করে দিয়েছে যে যারা যারা নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর তাই শুনে কাতারে কাতারে মানুষ এসে নৌকায় ভরে গিয়েছে আর মহাপ্রভু কীর্তন শুরু করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই হাজার হাজার লোকের দিকে না তাকিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? বলি প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। ওই প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি, আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। 50 জনের নৌকায় যদি 100 লোক উঠে যায় তাহলে নৌকাটার কি অবস্থা হবে বাবা? ডুবু ডুবু হবে না? এবার ওই যে বিনা পয়সার লোভে তো মানুষ ছুটে এসেছে নৌকার উপর, তাই কাতারে কাতারে লোক যখন বসে গেছে নৌকা তখন টলমল ডুবু ডুবু করছে। আর সেই সময় ছেড়েছে ঝোড়ো হাওয়া। আর মনে করুন যারা নৌকার ধারে ধারে বসে আছে তাদের কি অবস্থা? যেই একবার জল উঠে আসছে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা।
যে মনে করুন জীবনে হরিবোল বলেনি, সেও আজকে প্রাণে বাঁচার জন্য বলছে হরিবোল হরিবোল হরিবোল। ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না, বহায়ে সমবায়। ডুবু ডুবু করে না, ওই বহায়ে সমবায়। তাই দেখি হাসে গোরা বনমালী, বনমালী বনমালী। ওই দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। সর্বনেশে কাণ্ড। যদি লোক ভর্তি নৌকা একটি ডুবে যায়, কেউ কি হাসে? সবাই দুঃখ পায়, আতঙ্কে থাকে। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে মহাপ্রভু হি হি করে হাসছেন। কিন্তু মহাপ্রভুকে ধমক দেওয়ার মতো তো কেউ নেই। একজন আছে যাকে সবাই পাগলা বলে, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে। তার নাম হচ্ছে নিত্যানন্দ। সবাই বলে পাগলা নিতাই, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছে। বাবা, নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নারীর টান নেই, কিন্তু ভাবের টান রয়েছে। গৌরাঙ্গের মা বাবা আলাদা, নিত্যানন্দের মা বাবা আলাদা। গৌরাঙ্গের জন্মস্থান আলাদা, নিত্যানন্দের জন্মস্থান আলাদা। নারীর টান কোনো মতেই নেই। একজন জন্মেছে নবদ্বীপে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, তিনি হচ্ছেন নিমাই পণ্ডিত। আর একজন জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায়, এই তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাবা মা আলাদা, জন্মস্থান আলাদা, জেলা আলাদা। নারীর কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু ভাবের সম্পর্ক। মহাপ্রভুও চায় জগতের মঙ্গল, আর নিত্যানন্দও চায় জগতের মঙ্গল। তাই একে অপরের সঙ্গে ভাই আর দাদার সম্পর্ক হয়েছে। গৌরসুন্দর নিত্যানন্দকে দাদা বলে সম্মান করে, তাই নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, এই নিমাই দাদা, এই এতগুলো লোককে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলেছিস, আর নৌকা যখন ডুবু ডুবু তখন হি হি করে হাসছিস। লোকে আমাকে বলে পাগলা নিতাই, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই পণ্ডিতের লক্ষণ। গৌরসুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না, আমি অত বুঝি না, খুলে বল। আমি কেন হাসছি জানো? এই যে প্রাণের ভয়ে আজকে যারা হরিবোল হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের বাড়িতে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, পশু পাখির জীবনের থেকে মানুষের জীবনের পার্থক্য কোথায় জানো? সহজে বুঝে না। পশু পাখিও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। মানুষেও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। কাজেই খাওয়া, ঘুমানো আর বংশ বিস্তার, এটা পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কোথায়? ধর্ম হিতেষামধিকো বিশেষ ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। অর্থাৎ মনুষ্য জীবনে পরমার্থ লাভ হয়, পরমার্থ, সেটা পশু পাখির জীবনে হয় না ভাই। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছো, দুটি বাহু তুলে বদন ভরে সবাই একবার হরিবোল হরিবোল বলো। আজকে আপনারা কতজন হাত তুলে হরিবোল বললেন, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর মহাপ্রভু আমার থেকে আরো অনেক ভালো করে বুঝিয়েছেন। তবুও কিছু লোক তখন হরিবোল বলেনি। তাই মহাপ্রভু একটা বুদ্ধি খাটিয়েছেন, যে বিনা পয়সার লোক দেখিয়ে লোকগুলোকে নৌকায় তুলবো, আর যখন নৌকা ডুবু ডুবু হবে তখন যারা হরিবোল বলেনি তারাও প্রাণের ভয়ে হরিবোল বলবে।
আর সেই কাণ্ডটাই ঘটেছে চোখের সামনে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে। যেদিন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী। কারোর চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায় সে লোকটা কি করবে? সে যদি নদী তীরে দাঁড়িয়ে থাকে, সে যদি ভালো সাঁতার জানে, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে দু চারজনকে বাঁচানোর চেষ্টা করবে। আর যদি তার সাঁতার ভালো জানা না থাকে, সে নদী তীরে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবে না, ঠাকুর ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে, রক্ষা করো ঠাকুর, ওদেরকে রক্ষা করো। আজকেও নবদ্বীপে তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে কাতারে কাতারে লোক সমবেত হয়েছে, তারা হাত তুলে ভগবানকে ডাকছে, হরিবোল হরিবোল বলছে হাত তুলে দুই পাড়ে। তার মানে নৌকায় যারা আছে তারা প্রাণের ভয়ে হরি বলছে, আর নদীর পাড়ে যারা আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবোল বলছে। হরি সবাই বলছে, এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন। ঘন ঘন হরি বল কেহ করে উতরল, 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 ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ ওই হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধুনী তীরে দণ্ডায়মানা নদিয়া নাগরিগণ একে অপরকে বলছে, ওরে সজনী, এই নবদ্বীপে জন্মে অনেক নাবিক তো দেখলাম, কিন্তু এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। নাবিককে ডাকতে হয়, সে নৌকা নিয়ে আসলে তবে পার হওয়া যায়, কিন্তু গৌর হরি আমার এমন নাবিক, হা গৌর বলে ডাকলে পরেই ভব নদী অনায়াসে পার হওয়া যায়। তাই এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, আছে বলেও শুনি নাই। নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই, নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি যার নাই। নাম নিলে পার হয়। এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে। আহা যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল ভুলিল লাখে লাখে। জগজনচিত চোর গৌর সুন্দর জগজনচিত চোর গৌর সুন্দর মন। যা করে তাহাই পর দেখো, জগজনচিত চোর গৌর সুন্দর মোর, যা করে তাহাই পর দেখো। গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করছেন তা পরতেখ মানে প্রত্যক্ষ। এমন নয় যে 500 বছর আগে মহাপ্রভু নৌকায় হরিবোল হরিবোল করেছেন, তা নয়, এখনো করছেন। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর সেখানে লীলা হচ্ছে। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর কৃপা সেখানে একদম বন্যা বইছে। যেখানেই সংকীর্তন, যেখানেই প্রেমের বন্যা, সেখানেই মহাপ্রভু। লীলায় আজও তো ঘটে ভাই, লীলা আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমায় আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমায় আজও তো ঘটে ভাই। যেই যেই লীলা করে নদের নিমাই
ভাগ্যবানে দেখতে পায় লীলা করে নদের নিমাই ভাগ্যবানে যেই দেখতে যেই পায়। লীলা করে নদের নিমাই ভাগ্যবানে যেই দেখতে যেই পায়। লীলা করে নদের নিমাই ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমাই ভাগ্যবানে দেখতে লীলা পায়। আজও তো ঘটে ভাই অদ্যাপিও সেই লীলা করে গোরারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় অদ্যাপিও সেই লীলা করে গোরারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় লীলা আজও তো ঘটে ভাই যা করে তাহাই পরতে যা করে তাহাই পরতে তাই কহে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে কহে দিন রামানন্দে এহেন আনন্দ কন্দে বঞ্চিত ভাগ্যবান পদকর্তা রামানন্দ বলছেন চৈতন্য মহাপ্রভুর হরি সংকীর্তনের নৌকায় যারা উঠল তারা তো ভবনদী পার হয়ে গেল ভাই, কিন্তু আমি যে বড় ভাগ্যহীন, আমি তো মহাপ্রভুর হরিনামের নৌকায় উঠলাম না, আমি যে ওই সংকীর্তনের রস থেকে বঞ্চিত রয়ে গেলাম। বঞ্চিত রহিনু মুই একরে ও বঞ্চিত তোর হিনু একরে খেতা খেতি নিতা ধেইয়া সাগর গুরু তাতা খেতা খেতি নিতা ধেইয়া দাদা ধেইয়া দাদা ধেইয়া যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা খেতা গরগর ধেইতা গরগর ধেইতা খেতা খেতা গরগর তাকিতা খেতা গরগর ধেইয়া ধেইয়া ধেই ঝা কেটে ধমা কেটে তাকে তাকে ধমা কেটে তাকে ধমা কেটে তাকে তাকে ধমা কেটে 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 आगे धमाके ताके ताके धमाके ताके धमाके ताके 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 धमाके धाके धमाके केटे केटे धाके ए धाके বঞ্চিতর धाके হিনু धाके করে ए धाके केटे হিনু धाके 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 धमाके ताके ताके धमाके ताके धमाके ताके 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 धमाके धाके धमाके केटे केटे धाके केटे धाके केटे धाके धाके ताके धाके धाके ताके धाके केटे केटे धाके केटे धाके বঞ্চিতর केटे धाके केटे धाके केटे धाके केटे धाके ও বঞ্চিত রহিনু মুই একরে ও বঞ্চিত বঞ্চিতর ও বঞ্চিত রহিনু মুই একরে হিনু করে বঞ্চিতর হিনু মুইয়া করে বঞ্চিতর হিনু করে
বঞ্চিতর হীন মুয়া করে বঞ্চিতর হীন মুয়া করে তাহলে আমরা মহাপ্রভুকে দেখলাম হরিনামের নৌকায় কেমন ভাবে জগৎবাসীকে উদ্ধার করলেন। এইবার চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরে কথোদ্গীতাম পুনাতে ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাং হরি কথোদ্গীতাম পুনাতে ভুবন। হর হরি নয়ন ভরে হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ गोस्वामी वृंद की निज निज श्री गुरु महाराज की মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিকেল বেলার ঘটনা। সারাদিন বন্ধু বান্ধব শ্রীধাম সুদাম দাম বসুদামের সঙ্গে খেলা করতে করতে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম আমার এই গরু বাছুরগুলোকে তোরা একটু দেখে শুনে রাখতো, আমি একটু যমুনার তীরে যাব আর এক্ষুনি ফিরে আসবো। আজকে আসলে ভগবানের মনে পড়েছে যমুনাকে জন্মদিনে একটা কথা দিয়েছিলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম, এই যে জন্মাষ্টমী তিথি ভগবানের আবির্ভাব তিথি, তো এই ভগবান নেমে আসেন কখন না যখনই ধর্মে গ্লানি প্রবেশ করে আর অধর্মের অভ্যুত্থান ঘটে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। ভগবান বলছেন তখনই আমি নিজেকে সৃষ্টি করি যখন ধর্মের মধ্যে গ্লানি আসে। ধর্ম শব্দের এখানে অর্থ হচ্ছে দায়িত্ববোধ। যে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে যদি তার পরিপূর্ণ দায়বোধ না থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান নেমে এসে ধর্ম প্রতিষ্ঠা করেন। যার যা দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করবেন, চিকিৎসক চিকিৎসকের দায়িত্ব পালন করবেন, দেশে যারা সেনাবাহিনী তারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করবেন। যে যে দায়িত্বটা নিয়েছে সেটা যদি ঠিকঠাক পালন করে তাকেই বলে ধর্ম। ধর্মের আসল ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। ধর্ম মানে কি? ধরে রাখা। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। কি ধরে রাখা? মনুষ্যত্ব ধরে রাখা। পশু যেমন তার পশুত্ব ধরে রাখে, পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে, তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে সেটাই তার কাছে ধর্ম। তো মনুষ্যত্ব ধরে রাখা যাবে কি করে? যে যে দায়িত্ব পেয়েছে, যে যে দায়িত্ব নিয়েছে সে সেটা ঠিকঠাক করে পালন করবে। মনুষ্যত্ব আর পশুত্বর মধ্যে পার্থক্যটা কোথায়? শাস্ত্র বলছে যে মনুষ্যত্ব আর পশুত্ব এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়?
না একটা পশু চায় যে আমি খেয়ে পরে বেঁচে থাকলেই হলো, আর অন্য কেউ নাও বাঁচলে হবে। যেমন সিংহ একটা ছাগলকে যখন ধরছে, একটা মোষকে যখন ধরছে, সে ভাবে না যে ওই মোষটারও স্ত্রী আছে, ওই মোষটারও বাচ্চা আছে, ওকে ধরলে আমার চলবে না। সেই জন্য সিংহটা ভাবছে আমি আগে খেয়ে বেঁচে থাকি, মোষের প্রাণ যায় যাক, ছাগলের প্রাণ যায় যাক। এইটা হচ্ছে পশুত্ব। কিন্তু মনুষ্যত্ব কোথায়? যে মানুষ সবসময় ভাববে যে আমি যেমন বাঁচবো আমার সঙ্গে আরো 5 জন বাঁচবে। আমি এমন কিছু করব না যে আমি শুধু বেঁচে থাকলাম আর সবাই মরল। এটার নাম মনুষ্যত্ব, যে আমিও বাঁচবো এবং আমার আশেপাশে যারা থাকবে তারাও বেঁচে থাকবে। নিজে বাঁচায়, অন্য বাঁচায়, নিজে থাকে, মানুষ বলে জানিস তাকে। খুব সহজভাবে বলে দিয়েছেন অনুকূল চন্দ্র ঠাকুর, অনুকূল চন্দ্র, যে ধর্মের মনুষ্যত্ব ধর্মের সহজ ব্যাখ্যা। বলছে অন্যে বাঁচায় নিজে থাকে, মানে অন্য কেউ বাঁচায় এবং নিজেও বেঁচে থাকে, তার নাম মনুষ্যত্ব। আর শুধু নিজে বাঁচবে আর সবাই মরবে, এইটা যারা ভাবে তারা পশু। আর আমি না বাঁচলেও চলবে, সবাই বেঁচে থাক, এইটা যদি কেউ ভাবতে পারে তার নাম দেবত্ব। সেটা সবাই পারবে না। ও লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন হয়তো ভাববে যে আমার যা হয় হোক, অন্যজন যেন ভালো করে বেঁচে থাকে। এটা আবার আরেকটু উপরের ব্যাপার, এটা দেবত্বে চলে গেল। দেবত্বটা এখনই আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু মনুষ্যত্বটা তো আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের ধর্ম পালন হবে। তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নেমে আসেন যুগে যুগে। যখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, তখন যমুনাকে কথা দিয়েছিল যে যমুনায় গিয়ে যুগল মিলন দেখাবে। আজকে সেই কথা মনে হয়েছে, তাই শ্রীদাম সুদামকে বলছে, ওরে তোরা গরু বাছুর দেখ, আমি একটু যমুনার তীরে যাই। সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুনা চলিল রে যমুনার শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম যমুনার মন বাসনা পুরাইতে নাগর আমার চলিল রে মন বাসনা অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার
আলো করে নাগর আমার চলিল রে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে ঠামে নাগর আমার চলিল রে গাইরে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে 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 নাগর আমার চলিল রে গায়ে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে আলো করে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ভাবিনি মনোরথে চলো না বিপিন পথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি ভাবিনি মনোরথে ভাবি মনোরথে চলন বিপিন পথে সাধিতে মনোমথ কাজ রে। সখাদের সঙ্গ ত্যাগ করে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলতহি চলেছেন নাগররাজ রসিক শিরোমণি গোবিন্দ চলেছেন কোথায়? যমুনার তীরে। কিভাবে না? ভাবিনি মনোরথে, অর্থাৎ মহাভাব স্বরূপিনী রাধারানীকে মনোরথে আরোহণ করিয়ে নিয়ে চলল বিপিন পথে, বাগানের পথ দিয়ে চলেছেন গোবিন্দ। সাধিতে মনোমথ কাজ, সেই যে লীলাবিলাস করবেন বলে গোবিন্দ চলেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন এই তো সেই যমুনা। আমার জন্মদিনে আমি যমুনাকে কথা দিয়েছিলাম, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ছিল সেই দিন। গভীর অন্ধকার, সারা পৃথিবীর লোক গভীর নিদ্রায় নিদ্রিত, দারোয়ানগণ মায়া ঘুমে নিদ্রিত। সেই সময় কারাগারে দেবকীর গর্ভে নেমে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জন্মগ্রহণ করে পিতার সঙ্গে কথা বলছেন, বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো, তোমার কোনো চিন্তা নেই, মায়া ঘুমে সবাই নিদ্রিত আছে, কেউ তোমায় ধরবে না। বসুদেব তখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে চললেন। যমুনা পার হয়ে যাবেন নন্দালয়ে গোকুলে, আর মাথার উপরে রয়েছে অনন্ত নাগ, ফনা ধরে আশ্রয় দিয়েছেন ঝড় বৃষ্টি থেকে। কিন্তু যমুনার তীরে এসে থমকে দাঁড়ালো বসুদেব।
হে ভগবান, ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে তুমি কৃপা করে পিতা করলে, কিন্তু তোমার পিতা হবার কোনো যোগ্যতা তো আমার নেই। পিতার কাজ পুত্রকে রক্ষা করা। এই কংসের অত্যাচারে আমাকে রক্ষা করে তার ঠিক নেই, আমি তোমাকে কি রক্ষা করব প্রভু? তোমারই আদেশে তোমায় নিয়ে চলেছি ওই নন্দালয়ে, কিন্তু এই যে উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখন ব্যাকুল হয়ে যায় তাকে পথ দেখানোর জন্য নেমে আসে যোগ মায়া কাত্যায়নী। আজকেও যোগ মায়া কাত্যায়নী এসেছেন, তবে শ্রীগালিনীর রূপ ধারণ করে। একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে যোগ মায়া, আর ওই শিয়ালটাকে দেখে বসুদেব ভাবছে, উমা শিয়াল, যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। শিয়ালকে দেখে বসুদেব ভাবছে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না। মাইকেল মধুসূদন দত্তও একটি বিখ্যাত কাব্য লিখেছিলেন, তার নাম মেঘনাদ বধ কাব্য। সেইখানে মাইকেল একটা মূল্যবান কথা বলেছে, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। দেখুন মায়েরা, শব্দ একটা কিন্তু তিনটে মানে। বলছে কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। এখানে একটা মায়া মানে মহামায়া, আর একটা মায়া মানে ছলনা। মায়ার মায়া মানে মায়ার ছলনা কে বোঝে? এ মায়া সংসারে। একদিকে মায়া মানে স্নেহ, আবার একদিকে মায়া মানে মোহ। কাজী মোহময় এই সংসারে মায়ার ছলনা কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত বলছেন, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। বসুদেব বুঝতে পারলেন না যে একটা শিয়াল তো নয়, ও হচ্ছে মায়া। তাই যমুনার মাঝখানে এসে যখন শ্রীগাল হয়ে গেল অদৃশ্য, শ্রীগাল অদৃশ্য হয়ে গেল বলে বসুদেব থমকে দাঁড়ালেন। এখন আমি কোন দিকে যাব? কোন দিকে তো বুঝতে পারছি না কোন দিকটা আমাকে এগোতে হবে। আসলে ভগবানের ইচ্ছাতেই মায়া তখন অদৃশ্য হয়ে গেছে। কারণ ভগবান মনে মনে ভাবছেন যে আমার তো জন্ম হয়েছে, কিন্তু এখন আমি স্নান করিনি। তাই হাত পা মোড়াতে মোড়াতে বসুদেবের কোল থেকে ঝাঁপ দিয়ে পড়লেন যমুনার জলে। আর যেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়েছে কৃষ্ণ, যমুনা হাজার হাজার বছর পর বুকের মাঝে কৃষ্ণকে পেয়েছে। এই যমুনা কে? এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়, এ হচ্ছে গোলক ধামের বিরজা নদী। রাধারানীর অভিশাপে যমুনা হয়ে বৃন্দাবনে বইছে। তাই এত বছর পর যখন কৃষ্ণকে বুকের মাঝে পেয়েছে যমুনা, বলে আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি কো দিব হে, তোমায় ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবু। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব। গোবিন্দ বলে, হে যমুনা, তুমি যদি হৃদয়ে মাঝে আমায় লুকাইয়ে রাখো, তাহলে তুমি তো আমার পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা বলে, হে গোবিন্দ, আমার হৃদয়ে মাঝে যদি তোমায় লুকিয়ে রাখি, হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদেও দেখতে পাবো
পাবো। আমি নয়ন মুদেও দেখতে পাবো, দেখতে পাবো। আমার উপাসনার মূর্তিখানি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি আমি নয়ন মুদেও দেখতে পারবো। আমার হৃদয় মাঝে যদি গোবিন্দ থাকে, আমায় পুষ্পাঞ্জলি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখ বন্ধ করলেই তো তাকে দেখতে পাবো। কৃষ্ণ বলে, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে আমাকে লুকিয়ে রাখো, তুমি একা আমাকে দেখতে পাবে। কিন্তু আমি যদি বাইরে না যাই, তাহলে ওই কংসের অত্যাচারে অত্যাচারে মুনি ঋষিগণ অতিষ্ঠ হয়ে উঠবেন। লক্ষ লক্ষ ভক্ত আমার বিরহে ক্রন্দন করবে। তা কি তোমার ভালো লাগবে? না গোবিন্দ, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি। শোনো যমুনা, তুমি আজকে যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখন নন্দালয়ে যাব, ধীরে ধীরে বড় হব, কোনো একটা সময়ে তোমার জলে এসে অষ্ট সখী সঙ্গে করে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলে নৌকা বিলাস করব এবং জলকেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা কেঁদে বলে, হে গোবিন্দ, তাই হোক প্রভু, তাই হোক। এত বছর যখন কেঁদেছি, আরো কয়েকদিন না হয় কাঁদবো। তুমি যুগল রূপেই দেখা দিও, যুগল রূপেই দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। আমার যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। ওই অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে। অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে। অষ্ট সখী সঙ্গে করে যুগল রূপেই দেখা দিও। তাই আজকে যমুনার কথা মনে পড়ল গোবিন্দের। আমি তো জন্মদিনে কথা দিয়েছিলাম যমুনাকে যে যুগল দর্শন করাবো। আমি তো সেই কৃষ্ণ, এই তো সেই যমুনা, কিন্তু গোপীদেরকেই আনবো কি করে? নৌকা তো আমাদের নেই, আমি তো আর নৌকা চালাই না। তখনকার দিনে যারা যে কাজটি করত, বংশানুক্রমে তারাই সেই কাজটি করত। যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে সমদাম তপ শৌচ খান্তি রাজ্যবিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। ব্রাহ্মণের থাকে 9টি গুণ আর 6টি কর্ম। ওই জন্য বলা হয় নবগুণে ব্রাহ্মণ। 9টি গুণ থাকতে হবে ব্রাহ্মণের। সম মানে শান্ত ভাব, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ থাকলে তবে ব্রাহ্মণ। আর তার কর্ম হচ্ছে 6টি। কি কি না? অধ্যাপনম অধ্যয়নম, যজনম ইয়াজনম তথা দানং প্রতিগ্রহশ্চৈব ব্রাহ্মণানাং ষটকর্ম। এই যে ব্রাহ্মণদের 6টি কর্ম কি কি না? অধ্যাপনা অর্থাৎ কাউকে পড়ানো এবং নিজেও পড়া, তারপরে পুজো করা এবং পুজো করানো, দান গ্রহণ করা, আবার দান করা। দান শুধু গ্রহণ করলেও হবে না, দান করতেও হবে। তাহলে এই যে ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ তখনকার দিনে করত। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে 7টা: শৌর্য তেজ ধৃতি দাক্ষ্যং যুদ্ধে চাপিয়ে পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ খাদ্যধর্ম স্বভাবজ। ঠিক তেমনি বৈশ্যের কাজ ছিল 3টে: কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ ছিল। এখনকার দিনে অন্যরকম হয়ে গেছে সব। এখন যদি কেউ চাষবাস করে তাকে শূদ্র বলা হয়, কিন্তু না, আগেকার দিনে বৈশ্যদের কর্ম ছিল চাষবাস করা। কাজেই কৃষি গৌরক্ষা বাণিজ্যম অর্থাৎ চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তাই শ্রীকৃষ্ণ ওই 3টে কাজই দেখুন শ্রীকৃষ্ণের পরিবারে ছিল। চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল থাকত, আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের কাছে বাঁশি আছে, হাতে লাঠি আছে,
আর ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যেতেন। তাই এই তিনটেই কর্ম পালন করতেন শ্রীকৃষ্ণ, বৈশ্য ধর্ম পালন করতেন। আর যখন তিনি মথুরায় চলে গেলেন, জানলেন যে বসুদেব আমার পিতা, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করা শুরু করলেন। দুটোই পালন করেছেন শ্রীকৃষ্ণ, বৈশ্য এবং ক্ষত্রিয় ধর্ম। তাই বলছি নৌকা চালানো তো আমার কাজ নয়, আমি নৌকা কোথায় পাবো? তাই হে যোগ মায়া, তুমি আমাকে নৌকা দয়া করে এনে দাও। তাই যোগ মায়ার শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণ। যোগ মায়া কাত্তায়নীর শরণাপন্ন হলেন গোবিন্দ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं स्वावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येषु सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाणं भूषूणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी परापरानां परमा तमेव परमेश्वरी। গোপাল, মা তুমি এসেছো? মা তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? মা এসেছো যখন আমাকে একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও, আমি একটু যমুনায় নৌকা বিলাস করতে চাই। হ্যাঁ, নৌকা বানিয়ে দেবো? তাহলে সেই নৌকা কে চালাবে? মানে কান্ডারি কে হবে? কান্ডারি আমি হব? ও বাবা, আমার গোপাল কান্ডারি হবে? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো যমুনার নীল জলে। ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে, মুখে জয় রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে 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 রাধে। আমি ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে।
ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী গোপালকে তৈরি করে দিচ্ছেন একটি নৌকা, তবে তত্ত্ব দিয়ে গঠিত সেই নৌকা, তত্ত্বের নৌকা। কিরকম না, নৌকা বানাতে গেলে সবার আগে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে নৌকার দুটো মাথা। এই নৌকার মাথা দুটো যদি ঠিকঠাক হিসেব না হয়, মানে ঠিক হিসেবটা যদি মাথায় না হয়, তাহলে কিন্তু নৌকা সারা জীবন এরকম বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার মাথা দুটো আগে ঠিক করে নিতে হয়। ওই মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে গলুই। তাহলে তত্ত্বের নৌকায় দুটি গলুই কি কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। দুটো গলুই মানে নৌকার দুই মাথা, মাথা দুটোর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। দেখুন বাবা, বিবেক কাকে বলে? লোকটা খুব বিবেক আছে, একদিন এই পাশের আত্মীয় মানে প্রতিবেশী খেতে পাচ্ছিল, উনি খেতে দিয়েছেন, খুব বিবেক। আমরা বিবেক বলতে বুঝি সহানুভূতি, কিন্তু ভারতীয় দর্শন অনুসারে বিবেকের অর্থ আরো গভীর অর্থ আছে। বিবেক শব্দের অর্থ হচ্ছে নিত্য আর অনিত্য বস্তুকে আলাদা করে চিনতে শেখা। নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোনটা নিত্য পদার্থ আর কোনটা অনিত্য পদার্থ এইটা চিনতে শেখার নাম বিবেক। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, একটা সময় জন্ম নিয়েছে, একটা সময় ধ্বংস হবে, কিন্তু দেহের মধ্যে যিনি খেলা করছেন সেই আত্মা, পরমাত্মা, সেই সচ্চিদানন্দময় আত্মা কিন্তু নিত্য। কাজে দেহ অনিত্য, আত্মা নিত্য। এই নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞানটাকেই বলে বিবেক। এটা একটা মাথা নৌকার। আর একটা মাথা কি না, বৈরাগ্য। বৈরাগ্য যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোদিন বড় হতে পারে না। আপনারা যে কোনো বড় মানুষের খবর নেবেন, দেখবেন তার ভিতরে একটা বৈরাগ্য খেলা করে। আপন বলতে তার তেমন কিছু আসক্তি কোনো কিছুতে থাকে না। কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকলে তাহলে সেটার বৈরাগ্য হলো না। আসক্তি শূন্যতাই হচ্ছে বৈরাগ্য। বিষয়েষু অনাসক্তি। তা বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি, 2 লক্ষ টাকা ব্যাংকে থাকবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু বিষয় মানে তা নয়, বিষয়ের আরো গভীর অর্থ আছে। আমাদের ইন্দ্রিয়গুলো যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই চোখের বিষয় রূপ। কান আকৃষ্ট হয় শব্দে, তাই কানের বিষয় শব্দ। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই নাকের বিষয় গন্ধ। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই জিহ্বার বিষয় স্বাদ। ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, তাই ত্বকের বিষয় স্পর্শ। এই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে বিষয়। এই জায়গাগুলো থেকে যেদিনকে নিজেকে গুটিয়ে নেওয়া যাবে সেইটা হলো বৈরাগ্য। কত কঠিন ব্যাপার বলুন তো। শুধু মাথা নাড়া করলেই বৈরাগ্য হবে না, এই 5টা জায়গা থেকে গুটিয়ে নিতে হবে নিজেকে। কত কঠিন কাজ। সেইটা হচ্ছে বৈষ্ণব জগতের নৌকার একটা মাথা। একটা মাথা বিবেক, একটা মাথা বৈরাগ্য। আর মাঝ বরাবর যে ধনুকের মতন একটা কাঠ থাকে সেটার নাম কি? ধৈর্য। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়। তাই ধৈর্য হচ্ছে দাঁড়া। এবার তক্তাগুলো যে জুড়বে, তক্তাটা কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলোর নাম হচ্ছে আসক্তি।
কিন্তু তক্তাটা জুড়বে কি করে? দেখবেন ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতন দেখতে লোহা পাওয়া যায়, মাথা দুটো ছোচালো থাকে। ওই তক্তা দুটো নিয়ে সেই তক্তা দুটোর মাঝখানে ইউ এর মতন লোহাটা এরকম পুঁতে দেওয়া হয়, আর উল্টো দিক দিয়ে মুড়ে দেওয়া হয়, তক্তাকে কামড়ে রাখে যে লোহাগুলো। এটাকে বলে পাতাম লোহা। তত্ত্বের দিকে সেটা কি? লালসার পাতাম লোহা, তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা, তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসা তো যায় না জীবের, লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের। নৌকার খোল মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার বসার জন্য যে পাটাতনটা তৈরি করতে হবে, তার জন্য চাই আড়াআড়ি কাঠ। আড়াআড়ি কাঠগুলো পিটিয়ে নিতে হবে। একটা আদর্শ নৌকায় 9টি আড়াআড়ি কাঠ থাকে, মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুপাশে আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো, মাঝখানেরটা বড়, তারপর ছোট হতে হতে দুদিকে 4টে 4টে করে 9খানা কাঠ থাকে। তত্ত্বের দিকে এই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি। বৈষ্ণব জগতের আচার্য প্রহ্লাদ, দৈত্যকুলের শিরোমণি প্রহ্লাদ, তিনি বলেছেন ভক্তি 9 রকমের। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম अर्चनं वंदनं दास्यं सख्यं आत्मनिवेदनम् इति वंशार्पित विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवती यद्धा तन्मन्येधि तमोत्तमम्। ভক্তি 9 রকমের। এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা হচ্ছে শ্রবণম, প্রথম ভক্তি। এই যে আমরা কীর্তন গাইছি, এটা হচ্ছে দ্বিতীয় ভক্তি, এর নাম কীর্তন, শ্রবণ কীর্তন। কেউ যদি ধ্যান করে, সেটা হচ্ছে স্মরণম। কেউ যদি ঠাকুরের অঙ্গরাগ সেবা করে, সেটা হচ্ছে পাদ সেবনম। কেউ যদি পূজা করে, সেটা হচ্ছে অর্চনম। কেউ যদি স্তব পাঠ করে, সেটা হচ্ছে বন্দনম। কেউ যদি ভগবানকে প্রভু ভাবে আর নিজেকে দাস ভাবে, সে হচ্ছে দাস্য ভক্তি। কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, যেমন অর্জুন বন্ধু ভেবে ভগবানের সঙ্গে মিশত, কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, নিজেকেও ভগবানের বন্ধু ভাবে, সেটা হচ্ছে সখ্যম। আর কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, সেটা হচ্ছে আত্মনিবেদনম। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি গুড়া কাঠ, মানে আড়াআড়ি কাঠগুলো। এবার তার উপর তক্তা পেতে দিলেই পাটাতন হয়ে যাবে। তক্তাগুলোর নাম আসক্তি। এইবার চাই পাল খাটানোর জন্য মাস্তুল। তত্ত্বের দিকে মাস্তুল কোনটা? মাস্তুল যেমন সোজা হয়, তেমনি সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতাই মাস্তুল। সরল যদি না হয় বাবা, অনেক কিছু হবে, ভগবানের চরণে ভক্তি হবে না। এবার অনেকে তর্ক করে, মশাই সরল হওয়ার অনেক ঠেলা আছে। দেখবেন এই যে গাছগুলো যখন কাটা হয় না, যে গাছগুলো সোজা থাকে সেইগুলো আগে কাটা হয়ে যায়। বাঁকা গাছগুলোতে ফার্নিচার হয় না, সেগুলো বাঁকাগুলো পড়ে থাকে। সোজা গাছগুলো আগে কাটা। তাহলে সরল যারা, তারা তো আগে কাটা পড়বে। বলছে একটা জিনিস জেনে রাখো ভাই, যে গাছটা সোজা বলে কাটা হচ্ছে তাতেই ফার্নিচার হবে, আর যেটা বাঁকা বলে কাটা হচ্ছে না, পড়ে থাকছে, ওটা কোনো কাজে লাগবে না, শুধু চিতার কাজে লাগবে। ঠিক তেমনি সরল যদি হতে পারো, তাহলে গোবিন্দ চরণে সেবায় লাগবে। আর যদি বাঁকা হয়ে জীবন কাটিয়ে দাও, তাহলে অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না।
সেই জন্যই বলা হচ্ছে ভক্তি জগতের সরলতাই হচ্ছে মাস্তুল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। মাস্তুলের সঙ্গে পাল খাটানো হয়ে গেল, এবার পালের ওই কাপড়টার সঙ্গে দড়ি দিয়ে টান দিয়ে রাখতে হবে না? এই যে দেখুন প্যান্ডেলের মাথাগুলো দেখুন, এই যে দড়ি দিয়ে প্যান্ডেল ত্রিপলটাকে টেনে রেখেছে, ওইরকম পালগুলোকে দড়ি দিয়ে টেনে রাখা হয় আর নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয়। এই নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয় বলে ওই দড়িগুলোর নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে দড়িটা কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। বলি মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি। মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সুন্দর সুন্দর নৌকা সাজানো হয়েছে। ও মা, এ তো তত্ত্বের নৌকা। এই তত্ত্বের নৌকা তো আর সাধারণ লোকে বুঝতে পারবে না, ওই জন্য সাধারণ মানুষের জন্য একটু মণিমাণিক্য দিয়ে নৌকাটা সাজিয়ে, তাই মণিমাণিক্য দিয়ে এবার নৌকাটা সাজানো হচ্ছে। কিভাবে? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া। ও কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে বাজো বলি সাধের তরি সাজা এলো। রজত কাঞ্চন দিয়ে সাধে তরি সাজাইলো। দেখুন নৌকা সাজিয়েছে কি কি দিয়ে, শুনলে চমকে যাবেন। বলছে সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি। একটা প্রবাল কিনতে যাবেন তো কত দাম দেখবেন। সোনার দোকানে যাবেন, ওই যে গয়না মণিমাণিক্য যে দোকানে পাওয়া যায় জুয়েলারি, ওই দোকানে গিয়ে দেখবেন প্রবাল কত দাম আর মুক্ত কত দাম আর হিরে চুনি পান্নার কত দাম। এইগুলো দিয়ে নৌকা সাজানো গোবিন্দের, কেন হবে না? রাজপুত্র, তার নৌকাও তো সেরকম হবে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে একটা করে হিরে রয়েছে। ওরে বাবা। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া, মানে যে দাঁড় এবং হাল, ওই দাঁড় আর হালের যে হাতলটা, সেই হাতলের মাথায় একটা ময়ূরের পালক আছে। শিখি পুচ্ছ, ওই হাতলের মাথায় একটা ময়ূরের পালক লাগানো আছে, শিখি পুচ্ছ। তার সঙ্গে গুঞ্জা ছড়া, গুঞ্জা ফলের এক ছড়া বাঁধা আছে। রজত কাঞ্চনে মোড়া, সোনার রূপ দিয়ে মোড়া রয়েছে হাতলটা। আর কেরওয়ালে রজত কিঙ্কিনি, রূপোর ছোট ছোট ঘন্টা বাজছে হালে আর দাঁড়ে। কিঙ্কিনি মানে ছোট ঘন্টা, রূপ দিয়ে তৈরি। সেগুলো কিভাবে বাজছে? কিঙ্কিনি 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 কিনি 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 কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কি কিনবো? কিঙ্কিনি যেন মনে মনে বলছে আমি কি কিনবো, কি কিনবো, কি কিনবো। রাধা কিনবো না শ্যাম কিনবো? আমার তো দুজনকেই কিনতে ইচ্ছে হয়, কিন্তু পয়সা তো নেই। এখানে পয়সা মানে ভক্তি। ভক্তি যতটুকু আছে একজনকেই দিতে পারছি না, রাধা কৃষ্ণ দুজনকে কিনবো কি করে?
তখন সিদ্ধান্ত বলা হলো, শোনো আজকাল কোম্পানি না মাঝে মাঝে ছাড় দেয়, দেখবে কোনো কোনো কোম্পানি ছাড় দেয়, মাজন কিনলে ব্রাশ ফ্রি। আছে না এরকম কোম্পানি যে মাজন কিনলে ব্রাশ ফ্রি, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি। ওই যুগ আবার জানে সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি দিচ্ছে। তো এইরকম ছাড় দেওয়া হয়েছে বৈষ্ণব জগতে। সেখানে বলা হয়েছে যদি কেউ রাধারানীকে কিনতে পারে তার কাছে কৃষ্ণ বিনামূল্যে পাওয়া যায়। তাই কিঙ্কিনী সিদ্ধান্ত নিল, একজনকে কিনলে যদি দুজন পাওয়া যায় আমি তাই কিনবো। কিনবো আমি রাধারও মন, খেয়াল করুন, কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন। একদিকে রাধা রমন মানে কৃষ্ণ, আবার এদিকে রাধার মন। কিনবো আমি রাধারও মন, পাবো আমি রাধা রমন। কেন? রাধার মনেই রাধা রমন আছে, পাবো রাধা। হরি বল হরি বল। রাধা রমন আছে, পাবো রাধা রমন, মনে রাধা রমন আছে, রাধা কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধা রমন। রাধাকে কিনতে পারলেই রাধার মনেই রাধা রমন আছে। তাই আজকে কিঙ্কিনি বাজছে। সুন্দর করে নৌকাটি যখন সাজানো হয়েছে, এইবার গোবিন্দ বললেন তাহলে আমি নাবিক সাজি। মাথায় একটা পাগড়ি বেঁধে ওই নাবিক সেজে যমুনার জলে নিজের প্রতিচ্ছবি দেখছে আর বলছে, ও মা, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। ওরে আমার সাধের বাঁশি, একবার বেজে উঠ বাঁশি, যা ব্রজগোপীদের কানে কানে আমার আহ্বান পৌঁছে দে বাঁশি। ব্রজগোপীর কানে কানে আমার এই আহ্বান পৌঁছে দে। তাই বেজে উঠল বাঁশি। চতুরে শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি চতুরের শিরোমণি কান। হেরি যমুনা জল, শ্যামের আমার মন মথ, উথল হেরি যমুনা জল, মন মথ উথল, উড়ালা মোরালি নিশা, উড়াল মোরালি
নিশান মুরলি নিশান মুরলি নিশান মুরলি নিশান চৈর মনিকা চতুরের শিরোমণিকা চতুরের শিরোমণিকা সনি রে সনি দা সনি দা মাগা গামদনি সনি দা মাগা গানি নি দা মাগা মাধা দা মাগা মগর রে রে ni da ni sa ga ga ma ga ni sa ni da ga ma da ni sa ga ma da ni sa ga ma da ni sa shiromoni কানন্দে re chature ro shiromoni কান রে শিরোমণি কান রে chature ro shiromoni শিরোমণি চতুরের শিরোমণি চতুরের শিরোমণি চতুরের শিরোমণি যখনই এইভাবে মধুর মুরলী বাজিয়েছেন ব্যাকুল প্রাণে রাধা শুনছেন ওই বাঁশি ওরে বাঁশি তুই আর বাজিস না বাঁশি আর বাজিস না নিষেধয়ামিনী शांगन गगने घोर घन घटा निषेध यामिनी कुंज पथे सखी कैसे जावब कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे शांगन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेघ दमकत विद्युत पथ तरुलुंठित हरार कंपित देह घन घन रिम झिम रिम झिम रिम झिम बरखत नीरद पूंज छाल पियाले ताल तमाले निबिड़ति निरमय कुंज कहरे सजनी ए दुर्योगे कुंज निरदय कान दारुणवाशी काह बजावत दारुणवाशी काह बजावत सकरुण राधाना मोती बहारे बेश बना दे शीथी लगा दे भाले उरही बिलुंठित लोलची कुरमम गाथ चंपक माले भावा जाए